যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও আদর করে না, তার বাচ্চারাও আদর করে না, এমনও মনে রাখবেন। মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ, শিক্ষক আছে, ছাত্র। মসজিদ যদি 2-3 তালা হয়, এমন ভাবে নামে, মুয়াজ্জিন সাহেবের ইমাম সাহেব কয়, নতুন ইমাম সাহেব কয়, কিতার আওয়াজ কি? তো মুয়াজ্জিনে কয়, হুজুর 2 রাকাত তারা যাইতেছে, 2 রাকাত তারা যাইতেছে। তো এমনে করে যায় কিন্তু কয় না, মসজিদে কথা বলা নিষেধ, এটা তারা জানে, এই লাগে সিগন্যাল দিয়ে যাইতেছে, সি ইউ, বাই বাই, আগামী সপ্তাহে দেখা হবে। আওয়াজ দিয়ে বলেন আছে? যুবকের আওয়াজ আমি পাই নাই, আছে? আমরাও বলে সালাক, আমাদের মতো গাদা। আমি বুঝাতে পারছি? অনেক সময় কুত্তাও আম করে দেখে হাসে, তুই নেই মানুষ, তুই যে জান্নাত খুঁজস, আল্লাহ সে জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিছে, এরপরও তুই মারে কাঁদাস। তোর মতো মানুষ হবার চাইতে তো না হওয়া বেড়া, অনেক বেলা আমি কুত্তা অনেক বেলা আছে, এমনি কয়। বুঝতে পারছি? আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি ভেবে দেখেন। যদি দোষ থাকে, একটা রাস্তা খোলা আছে, তওবা, তওবা, তওবা। তওবা কি? রাস্তা ছিল আপনার ডানে, চলে গেলেন বামে, আবার সেখান থেকে রিটার্ন করে আপনি বামে থেকে ডাইনে আসার নামই হচ্ছে তওবা, তওবা, তওবা। রব বলে যে ভুল রাস্তায় যে যাবে, 500 বছর পরেও যদি সে অন্তর থেকে অনুশোচনা করে, একবার আমাকে বলে, আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো করিম, তুমিই তো রহিম। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সদকায় মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। রব বলে যে 50 বছর পরে আসলো, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে বান্দা, তুই ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদেরকে মাও এতবার সুযোগ দিবে না। আজকাল মা বাবা তো সেই ছেলেরে ভালোবাসে যে, এক সময় শুনতাম মায়ের ভালোবাসার সাথে স্বচ্ছ কোনো ভালোবাসা হতে পারে না। এখন আজকাল মা বাবা সেই ছেলের বেশি আদর করে যে, একটু যে ছেলে টাকা কামায় না তারও আদর করে না, তার বউরও আদর করে না, তার বাচ্চারাও আদর করে না, এমনও মনে রাখবেন। মা বাবার সাথে অন্যায় করলে হাসরে যেরকম সন্তানকে আল্লাহ প্রশ্ন করবে, সন্তান 10টাকে যদি 10 চোখে তাকায়, মায়া আদর ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে মা বাবাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। এ কথা মনে রাখেন, মারও বিচার হবে, বাবারও বিচার হবে, সন্তানেরও বিচার হবে, কারণ সবার জন্য বিচারক একজন, তিনি কে? স্কুল আছে, কিতাব আছে, হ্যাঁ, শিক্ষক আছে, ছাত্র, ছাত্র তো যার কারণে আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছে। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কারো দোষ বলছি? আপনি আমারও দোষ ধরেন না, আমি আপনার দোষ ধরছি না। নিজের বাঁচলেই বান্দা বলে, আল্লাহ এখন আমি কি করব? চাই ভালো ওর পথে যেতে, শয়তানে আমার টাইম না নামায়। এখানে অনেক বান্দা আছে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, উঠতে পারে আছে, আছে। এখানে অনেক বান্দা এমন আছে সারা দিন এত কাজ করে কোনো দিকে মন যায় না, যখনই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মোবাইলটা যে ফালাই আসছি, লক করছিলাম,
যদি লাভ না করি বউয়ে যদি দেখে লাই তাহলে কি তো হইব অবস্থা? একটু জোরে বলি আমি, আছে না? কোনো কিছুতে ভুল মনে হয় না। অজু বানাইতে গেলে 2 বার ধুইছি না 3 বার ধুইছি, 5 বার ধুইছি মনে হয়, 7 বার ধুইছি মনে হয়, আগে ধুইছি না পরে ধুইছি। হয় হয় বলে না হয়? নামাজে যাদের এমন হয়, অজুতে যাদের এমন হয়, অজু বানানোর পরে যাদের অজু নষ্ট হয়ে যাবার কারণ বারবার দেখা দেয়, নামাজে যাদের মনোযোগ থাকে না, নামাজে রাখাতে যাদের ভুল হয়, নামাজে যে এই ডিস্টার্বগুলো যাদের হয়, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আপনারা বড় সৌভাগ্যবান। অনেকে সুবহানাল্লাহ কইতে ভয় পাইতেছে, কয় কিটা কয় হুজুর। আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা ভাগ্যবান। কারণ এগুলা করছে কে? শয়তান। কার ঘরে হামলা করে? যার ঘরের ভিতরে ঈমান থাকে তার ঘরে হামলা করে। আপনার এই জামিলা হওয়ার প্রমাণ করে দেয় এখনো পর্যন্ত আপনার ভিতরে ঈমানও আছে, আল্লাহর পছন্দের কিছু কাজও আছে, তাই শয়তান বারবার আপনাকে ডিস্টার্ব করছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে যখন ডিস্টার্ব হবে আপনি কইবেন থ্যাংক ইউ, তুই আসার কারণে বুঝতে পারছি বেটা আমার কাছে এখন ঈমান আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না। সবসময় নেগেটিভ চিন্তা করেন কেন? নেগেটিভের ভিতরেও তো পজিটিভ আছে।